যেহেতু আমরা কথা বলছি সেহেতু তার মাঝে আমাদের যদি একটা প্রশ্ন করি এভাবে যে আমরা মানুষ, আমরা কেন শ্রেষ্ঠ? এর উত্তর কি আমাদের কাছে? আমরা শ্রেষ্ঠ কেন? মাকলুকের মধ্যে আমাদের কি তো সৃষ্টি করে বলেছে কেন? জ্ঞানের কারণে, বিবেকের কিন্তু তার চেয়ে বড় আরেকটা কথা আছে। রব্বুল আলামিন আমাদের জন্য একটা ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছেন? যে আমরা রব্বুল ইজ্জতের প্রতিনিধি। এখন আজকে আপনারা যেমন বলেছেন যে কেউ ইসলামী ব্যাংকে জব করছেন, কেউ মেহেদিবাগ মসজিদের ইমাম সাহেব আছেন, কেউ এই অত্র অঞ্চলের ওলামা কেরামের দায়িত্বে আছেন, আবার কেউ হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন, তাই না? তো এখন যে যার সাথে সম্পৃক্ত আছেন তার কথা কিন্তু আমরা বারবার বলছি, তাই না? যে আসুন ইসলামী ব্যাংকের সাথে আপনারা সম্পৃক্ত হন, এটা এইভাবে কাজ করছি, ওইভাবে কাজ করছি। আবার ভাই আলমানা হসপিটালে আছেন, ভাই বলতেছেন আলমানা হসপিটালে চিকিৎসা ভালো, এই সেই সব কিছু না। কিন্তু যে আল্লাহ ঘোষণা দিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমরা তার খলিফা, আল্লাহর খলিফা হিসেবে বা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের যে কাজ করার কথা তাকে আমরা করছি। তার কি কাজ করার কথা ছিল? আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য, ইবাদত করার জন্য। এখন কোনো ইবাদত কি এককভাবে করা সম্ভব? সকল ইবাদতে সামষ্টিকভাবে করতে হবে। আপনি হসপিটালে আছেন, বা আপনি ব্যাংকে আছেন, বা আপনি মসজিদে ইমামতি করছেন। এখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিলেন না, মসজিদে কোনো মুসল্লি আসলেন না, আপনি কি জামাতে নামাজ আদায় করতে পারবেন? জামাত সম্ভব হবে? বা ব্যাংকে কোনো গ্রাহক আসলো না, আপনাদের কি কোনোভাবে সম্ভব ব্যাংকের বিজনেসে চালু রাখা? যেহেতু সম্ভব না, সেহেতু আল্লাহ কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা কি হও? ঐক্যবদ্ধ হও, সীসা ঢালা প্রাচীরের মতো তোমরা একে অপরের সাথে সম্পৃক্ত হও, তোমরা পৃথক হও না। কেন রব্বুল ইজ্জাত আমাদেরকে পৃথক না হওয়ার জন্য বলেছেন? কেন বলেছেন একটু বলেন। পৃথক হলে হিংসুর তোমার পাকড়াও করবে, তোমাকে খাইয়ে নিবে। এক সহজ এক্সাম্পল, যে শয়তান ওয়াসাদ হিসেবে আরেকটা সহজ এক্সাম্পল দিই। যেমন একটা গ্রামে প্রচুর মুরগি আছে মানুষের, তো একটা মুরগি ওই পাল থেকে ছুটে গেল কোনোভাবে, একটা যে কেউ বলে বাঘঘাস বলি, আবার কেউ বলেছে মেসো বাঘ, ওই দেখতে পেলো বা শিয়াল দেখতে পেলো, ওই মুরগিটাকে খেয়ে ফেলবে না? অথবা একটা ভেড়া তার পাল থেকে ছুটে গেল, ভেড়াকে আক্রমণ করবে না নেকড়ে? তেমনি ভাবে আমরা যদি পৃথক হয়ে যাই, রব্বুল আলামিনের রাহমাত আমাদের উপরে আসবে না। ওইভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, তেমনি ভাবে যারা মুসলিম বা অন্য ধর্মাবলম্বী আছে বা অন্য মতাবলম্বী আছে তারা আমাদের উপরে হামলা করবে। এখন আসেন যে আমরা কি বললাম যে আমরা ঐক্যবদ্ধ হব। এখন আল্লাহ বলছেন কি যে আমরা ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। ইবাদত কি? ইবাদত কি? আমরা আমাদের জীবনে ইবাদত কি? সব কিছু আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না হয় তাহলে কি এর কোনোটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব না? নামাজ কি আপনি কায়েম করতে পারছেন? আপনি নামাজ পড়ছি, কিন্তু আরো 50টা মানুষ নামাজ পড়ছেন, আমি কিছু করতে পারছি না। আমি যাকাত দিচ্ছি আর 50টা মানুষ যাকাত দিচ্ছে না, আমি কিছু করতে পারছি না। আমি সুদ খাচ্ছি না, কিন্তু আমি যে রাস্তায় চলছি সেই রাস্তা সুদের টাকায় হচ্ছে, আমি কিছু করতে পারছি না। আমার কিছু করার সুযোগ আছে? তাহলে এর জন্য প্রথম কাজ কি আমাদের? ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা। আর সেই ইসলাম কায়েম করার দাওয়াতটাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে থাকি। আমরা এখন দেখেন, আমরা দাওয়াত দিলাম, মানুষকে সবকিছু করলাম, কিন্তু এখানে কি আপনারা সবাই দাওয়াতের মানুষ, নাকি এখন আপনারা দায়িত্বশীল যারা অন্যদেরকে দাওয়াত দিবেন?
জি, অন্যদেরকে দাওয়াত দায়িত্বশীল। দিতে হবে। যারা অন্যদেরকে দাওয়াত জি দেবে। এখন সেই দাওয়াতে কি কৌশল আছে না? জি কিভাবে দিবেন বলেন তো? ধরুন আমি এটা সহজভাবে বলি, আমরা একজনকে দাওয়াত দিতে যাচ্ছি যিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করেন, কিন্তু আমাকে কখনোই ফজরের নামাজে মসজিদে পাওয়া যায় না। ওই মানুষ আমার দাওয়াত কবুল করবেন? না, আমি দাওয়াত দিতে যাচ্ছি দোকানে, যেই দোকানদার জানেন যে আচ্ছা ওই এই ভাই দাওয়াত দিতে আসছে, এই তো ওজনে কম দেয়, অথবা এই তো সুদী ব্যাংকে চাকরি করে, অথবা এই তো মানুষের সাথে কটু কথা বলেন, খারাপ ব্যবহার করেন, তাহলে আমার দাওয়াত কি কেউ কবুল করবে? না কি বলবো? কোনো সুযোগ আছে? তাহলে কি করতে হবে? ওই মানুষটার সাথে আমাদের মিলে যেতে হবে, মিশে যেতে হবে। আমরা ইসলামী রাষ্ট্র চাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হতে চাচ্ছি, আমরা নামাজ কায়েম করতে চাচ্ছি, আমরা যাকাত আদায় করতে চাচ্ছি, সামষ্টিকভাবে আমরা কালেমা প্রতিষ্ঠা করতে চাচ্ছি। কিন্তু যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করতে পারি তাহলে সম্ভব না। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য আগে প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়া, আর ঐক্যবদ্ধের আগে আমাদের প্রয়োজন সঠিক মুআমালাত মুআশারাত জি তৈরি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যখন তিনি কি শুরু করেন নাই, দাওয়াত শুরু করেন নাই, রিসালাতের দাওয়াত শুরু করেন নাই, মানুষ তাকে কি নামে ডাকতো? আলামিন বিশ্বাসী আলামিন। তাই কতটা বিশ্বাসযোগ্য আল্লাহ রাসূল ছিলেন, যার কারণে আবু বকর ওমরের মতো লোকরা আল্লাহ রাসূল যখন বলছেন তার আহ্বানে সাড়া দিয়েছেন। আবু বকর কোনো কিছু চিন্তা করেন নাই, শোনার সাথে সাথে বিশ্বাস করে ফেলছেন। আমরা কি সেই জায়গাটা আছি কিনা? নাই। আমরা একটু নিজেদেরকে ভাবার চেষ্টা করি। জি জি আজকে ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীল আছেন, আমি আর কথা বাড়াবো না, আমি এখানে কথা শেষ করব। আমাদের সিনিয়র দায়িত্বশীলরা আছেন, তারা কথা বলবেন। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা দায়িত্ব পাবেন আজকে আর যারা দায়িত্ব পাবেন না, ইসলাম প্রতিষ্ঠা করা সবার কাজ। আমার